নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজর দেখে আজকের সংবাদ শিরোনাম। অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল, শিলচরে বাংলাদেশি লাভ জিহাদির কুকাণ্ড। ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু ই রিকশা চালকের, করিমগঞ্জ শহরে চাঞ্চল্য। স্কুল ছাত্রী চাকাপৃষ্ঠ, ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ স্থানীয় জনগণের। মদ্যপান করে গাড়ি চালিয়ে ভয়ঙ্কর পরিণতি, শিলচর মধুরাপুলের সামনে বাইকের ধাক্কায় মৃত্যু সবজি ব্যবসায়ীর। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরে পিএফআই সমর্থিত বাংলাদেশি লাভ জিহাদি মেয়েদের অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করে তাদের পাচার করছে বাংলাদেশে। শিলচরের নাগাটিলা এলাকায় একটি সুইমিং পুলে কাজ করত ২৪ বছর বয়সী এক মেয়ে। পরিচয় লুকিয়ে তাকে ফাঁসিয়ে তার অশ্লীল ভিডিও বানায় বাংলাদেশের এক যুবক। ওই অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে অপহরণ করে ত্রিপুরা নিয়ে গেছে মুমিন নামের ওই ব্যক্তি, বাংলাদেশের বাসিন্দা। নিখোঁজ মেয়েটির মা বলেন, শনিবারের রাত্রে আমি কাজ থেকে আওয়ার পরে আমার মেয়ে কইছে যে আমার এরকম একটা ছেলে আমার ব্ল্যাকমেল করে। আমি কইলাম কোন জায়গার ছেলেটা? তাই কইল যে সুইমিংয়ের লাগা খাটের দোকানে একটা ছেলে আমার ব্ল্যাকমেল করে, আমার ফটো করে সোশ্যাল মিডিয়ায় ইয়ে করবো, সারি দিব। তো এরকম ছেলেটা আমার ধমকি দেয় যে আজকে বারোইতে না, রবিবারে বারোইতে না, সোমবারে তো তোর বন্ধু লয়ে স্কুলে যাইবে, বারোইবে তো তোরে পাইম। আর পরের দিকে তারপরে দিকে আমার এইরকম কইছে। এখন রাত্রে তো আমি কিচ্ছু করতে পারতাম না, আমার মালিকরাও জানাইছি না, সকালে আমার কাজও যাইতে লাগবে। তারপরে আমি কইছি আমি আইয়া যেটা করার করমু, কেবল লোক কথা কইমু, কথা কইয়া দেখমু এটা কিতা করা যায়। আমি কাজও বারোইছি, বারোনির পরে ছেলেটাও আমার আটকাইছে, আটকাইয়া কইছে তোমার মেয়ের ফটো আছে আমার কাছে, আমি ভাইরাল করে দিব, এই করমু। তোমার মেয়ের কোনো ছেলে বিয়া করতো না, আর কোনো দিন আমিও নিতাম না, আমার এরকম করলো। হওয়ার পরে আমি গড়ে গেছি, গড়ে যাওয়ার পরে আমি কইলাম ছেলে একটা আমার আটকে এরকম করলো। তো এখন ছেলেটা এখন আমার এরকম যে রাস্তার মেঝে অসম্মানি করে আমার কইছে তুই কিতা করছস, কীরকম কাজ করছস, একবার ভাবছস না? তাই আমি এরকম কইছি। হওয়ার পরে তাই আমার লোকে কোনো আওয়াজ দিছে না, আওয়াজ না দিয়া তাই কই বার হয়ে গেছে আমি জানিও না। তখন রবিবারে 12টা, 11:30, 12টা হইব, তাই কই বার হয়েছে আমি এখনো তাই খবর পাইছি না। ছেলেটার নাম মবিন নাকি আমি সঠিক জানি। তারপর সমাজসেবী সুজিত দাস চৌধুরী তার বক্তব্যে বলেন, গত 2-3 দিন আগে তাই এই ভদ্রমহিলা আমার কাছে আইসে, আয়া কইল এরকম যে আমার একটা মেয়ে হঠাৎ ঘর থেকে গেছে, কোনো খবর পাইতেছি না। তখন আমার ইন্দা টাইম আমার সনবিল থেকে, ফাকুয়ার থেকেও ফোন করছে। তার মেইন মেয়েটার বাড়ি হইল সনবিল ফাকুয়া, এখান থেকে ফোন করছে আমার এইরকম আমরা একটা মেয়ে শিলচরও কাজ করাত আসিন, চাকরি করাত, মেয়েটা গায়েব। তখন আমিও খবর লইলাম, তানরে ফোন করলাম মারে যে কিতা ব্যাপার কোনছেন এই ব্যাপারটা। এরপরে তাইন খান্দিয়া কইল এরকম মেয়েটার আমরা পাইতেছি না। আমরা কইলাম যে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি রাঙ্গের গাড়ি থানায় যাও, গিয়ে একটা কেস এফআইআর করো, কেস দেও। তখন তাইন গিয়া রাঙ্গের গাড়ি থানাতে একটা কেস দিছে। কেস দেওয়ার পরে পুলিশের লগে আমি যোগাযোগ করছি, তার সদর থানার ওসির লগে। তাইন আমার কইছে আমি ইমিডিয়েট কাজ করি, আর তাইন লগে লগে স্টাফ পাঠাইছে। এরপর এবং কালকে রাত্রে এখান থেকে পুলিশও গেছে, রাঙ্গাগাড়ি থানার থেকে পুলিশ ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়েছে গেছে। ইন দ্য টাইম এরা মোবাইলও টেক করে দেখছে বাংলাদেশ বর্ডারে আছে, জায়গাটার নাম হইলে সোনামুড়াতে আছে। সোনামুড়াত গেছে তারা পুলিশ, আজকে যাওয়ার পরে এখানে গিয়া দেখছে নাই, এখানে সোনামুড়া থেকে গেছে, হয়তো বর্ডার পার হয়ে গেছে বা এরকম হয়ে গেছে, মেয়েটারা পাইতেছে না। তাই কান্দা কাটি তাই কালকে রাত্রে ফোন করছে যে আমি কেন থাকতাম না কিতা বাড়িতে, আমারও তো আতঙ্ক লাগে, ডর লাগে, আমার কোন সময় কিতা করবো ঠিক নাই। আমার কত হইল একটা ছেলে যে এফআইআরও আমরা দেখছি মনি কিতা রবি মাস্টার করিয়া হেয়ার ফ্যাক্টরিতে কাজ করে ছেলেটা। আর এখানে আছে শামসুর করি একজন মানুষ, শুনছি কংগ্রেসের ভালো লিডারও। আর এখানে একটা সুইমিং পুল খুলছে, আপনারা চিন্তা করবা জিনিসটা, এখানে একটা সুইমিং পুল খুলছে। এই সুইমিং পুলও মেয়েটারে প্রথম চাকরি দেওয়া হয়েছে।
মেয়েটারে, আর ছেলেটা এই কাঠের দোকানে চাকরি করে। ছেলেটা অরিজিনাল মূলত বাংলাদেশের বাসিন্দা, ছেলেটা জিম শিখাতে, জিম শিখায়, আর তাইরে আবার জিমও শিখায় ছেলেটায়। এই ছেলেটা শিখাতে, ছেলেটা জিম শিখায়। হ্যাঁ, ছেলেটা মূলত বাংলাদেশের বাসিন্দা। আমার প্রথম প্রশ্ন হইল, একটা ছেলে বাংলাদেশের বাসিন্দা, তার ভোটার আইডি না ইন্ডিয়ার, হ্যাঁ কেমনে রবি মাস্টার করিয়া যে মানুষ ফ্যাক্টরি বা শামসুলক যে সুইমিং পুল ছাড়া, তারা কিরকম এই ছেলেরা স্টাফ রাখে? প্রথম প্রশ্ন, বাংলাদেশি ছেলেরা হ্যাঁ কেমনে স্টাফ রাখে? তার তো নিশ্চয়ই, আমি যদি আমার এখানে খাস করে তার ভোটার আইডি এবং তার পেহচানপত্র থাকতে লাগবো, না থাকার পরে করে। দ্বিতীয় কথা হইল, মেয়েটার এখানে প্রথম চাকরির দোকানি হয়েছে, দোকানির পরে এখানে চাকরি করছে ছেলেটার লগে, তার জিম শিখানি দেওয়া হয়েছে ছেলেটারে দিয়া, তার একটা এখানে ফটো উঠাইছে, ফটো নিয়ে ব্ল্যাকমেল করছে। আপনারা মেয়ের মার মুখ থেকে শুনছেন, ফটো নিয়ে এটারে ব্ল্যাকমেল করা হয়েছে, ফটো উঠাইছে, জিমের ড্রেসে হয়তো ফটো উঠাইছে, দিয়া ব্ল্যাকমেল করাইছে। এখন প্রথম প্রশ্ন হলো, এই নাগাটিলা এরিয়াতে কতটা বাংলাদেশি ছেলে আছে এরকম? এটা আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি, এটা খুঁজিয়া বার করতে, কতটা বাংলাদেশি ছেলে এরকম কাজ করে। খালি আজকে আমরা একটা বইন গেছে, এটা বড় কথা না, আরও তো অনেক বইন এখানে যাইব, যে তাল সৃষ্টি হয়েছে এখানে আমি দেখতেছি। আমার বাংলাদেশ থেকে ছেলেরা যদি আয়া এখানে কাজ করে, তারার কোনো পেহচানপত্র ছাড়া যারা কাজ করার মানে রাখে, তারা হইলো মেন দোষী। তারা হইলো এটা লাভ জেহাদ যে হইতেছে আজকে আসামের মধ্যে, যে এইভাবে লাভ জেহাদ বাড়তেছে, এটার মেন খান্ডারিটা কে? এই যে রবি মাস্টার। আমরা প্রথম দাবি থাকবো, রবি মাস্টারের প্রথম গ্রেপ্তার করা হোক। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মিঠুন নাথ জানিয়েছেন, গত বছর এ ধরনের শতাধিক ঘটনা হয়েছে এবং এবছর অন্তত 10টা এমন ঘটনা পুলিশের চোখে পড়েছে। তিনি বলেন, গরিব ঘরের ছেলেরা মেয়েদের নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে লুকিয়ে থাকছে এবং শেষমেশ তাদের পাচার করছে। তাদের কাছে এত টাকা কি করে আসে? অবশ্যই এর পেছনে জঙ্গি সংগঠনের হাত রয়েছে এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটা অনুযায়ী নিষিদ্ধ ইসলামী সংগঠন পিএফআই এসব কাজকে সমর্থন করছে। অসমের বিভিন্ন জায়গায় পিএফআই সদস্যরা গ্রেপ্তার হয়েছে, তবে শিলচরে তারা অবাধ বিতরণ করছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা বিগত অনেকদিন ধরে কইয়ার যে লাভ জিহাদের মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল সিন্ডিকেট আমরা এখানের মধ্যে কাজ করে, যেটার একদম চাক্ষুষ প্রমাণ এটা, যে একটা মেয়েরে ব্ল্যাকমেল করিয়া কীভাবে নেওয়া করা। এটা কিন্তু আজকে প্রথম না শিলচরে, এর আগে 3-4টা ছেলেরা অ্যারেস্ট করা নিয়েছে, যারা মেয়েরারে একটা প্রথম হিন্দু নাম পরিচয় দেয়, হিন্দু পরিচয় দিয়া তারা মেয়েরার লগে একটা রিলেশনশিপে জড়ায়। রিলেশনশিপে জড়ানির পরে যখন মেয়েটা যখন আগাই যায়, তখন তারা বিভিন্ন ধরনের ফটো ভিডিও তারা নিজের কাছে রাখে এবং রাখিয়া এরপরে তারা ব্ল্যাকমেইল করিয়া মেয়েরারে বাউন্ড করে, যে তারা লোকে যাওয়ার লাগিয়া নাইলে তারা বিভিন্নভাবে এরারে বাজেভাবে ইউটিলাইজ করা হয়। আপনারা দেখছেন কেরালা স্টোরির মধ্যে কীভাবে এটা পুরা প্রমাণ আছে, কেরালা স্টোরি সিনেমার মধ্যে দেখাইছে। এবং শিলচর শহরে আপনারা পুলিশে জিজ্ঞেন এই মাসে কতটা হিন্দু মেয়ে গেছে মুসলিম ছেলের লগে, আমি কইতাম না। আপনার পত্রকার, আপনার সাংবাদিক, আপনারা পুলিশে গিয়ে জিজ্ঞেন যে কেস রেজিস্টার্ড হয়েছে। ইভেন পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে লাভ জিহাদ চলে, পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে লাভ জিহাদ চলে। তো এইগুলা সাধারণ ঘটনা না। আজকে একটা ছেলে বাংলাদেশ থেকে এখানে আইলো, তার কোনো আইডেন্টিটি ভেরিফিকেশন হন না, কোনো কিছু হন না। ধুবড়ি নোয়াগাঁও থেকে হরে হরে মানুষ আইয়া শিলচরের মধ্যে ঢুকিয়া মিস্ত্রির কাজ করে, রিতার কাজ করে, একটা মানুষের পুলিশ ভেরিফিকেশন হয় না। সব বাংলাদেশি, ম্যাক্সিমাম বাংলাদেশি। ধুবড়ি থেকে ইয়ে থেকে যত কন্ট্রাক্টররা বাইরের থেকে আনে এখানে মধ্যে কাজ করায়, সব বাংলাদেশি মানুষ দিয়া। একজনের পুলিশ ভেরিফিকেশন না, কোনো কিছু না। এরা মানুষ, ভালো মানুষ না, টেরোরিস্ট না লাভ জিহাদি, কোনো ধরনের কোনো এইখানে ভেরিফিকেশন করার কোনো সিস্টেমই নাই। চাকসুদ প্রমাণ, একটার পরে একটা হিন্দু মেয়েরারে লইয়া যাওয়া হওয়ার। এই মাসে এখন পর্যন্ত না, এখন এলে 10টা থেকে 12টা হিন্দু মেয়ে গিয়া যাচ্ছে এই মাসে, জানুয়ারি মাসে, এই মাসে, ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের ভিতরে। বহুত জায়গাতে তারা দৌড়ায় ওর হাতে নাতে। গত কিছুদিন আগে সিরুকান্তিতে দৌড়াইছে, রাত্রে 12টার সময়, 10:30 না 11টার সময় দেপাড়ার ভিতরে একটা হিন্দু মেয়েরে লইয়া গেছে, লইয়া বিয়া মদ খার মাঠের মধ্যে লইয়া বুইয়া। আমরা কাছে প্রমাণ আছে, ছেলেটার ভিডিও আছে আমরা কাছে। হে কর যে আমি তাইরে লইয়া আইছি, আনি এখানে বুইয়া মদ খাইয়া। বিভিন্ন জায়গাতে আজকে অন্যান্য আমি নাম কইতাম না, এখানে এরা আমরা ধরতাম, আমি নাম কইতাম না। এখন বিভিন্ন কর্মসংস্থানের নামে বিভিন্ন জায়গার বাইরের থেকে, হাইলাকান্দির থেকে, এখান থেকে ছেলেরা আর শিলচরের মধ্যে আইয়া হিন্দু নাম কর, হিন্দু নাম কয়া কয়া হিন্দু মেয়েরারে লইয়া যায়। তারা একের পর এক হিন্দু মেয়েরে ব্ল্যাকমেল করিয়া তারা লইয়া যায়।
করিমগঞ্জ শহর এলাকার সরিষা এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ই রিক্সা চালক রাজু রায়ের। বছর 51 রাজু রায়ের বাড়ি শহরের শ্যামাপ্রসাদ রোডে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার রাত 9টা নাগাদ বাইক ও ই রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত অবস্থায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। ই রিক্সা চালক রাজু রায়ের অবস্থা বেগতিক দেখে শিলচর মেডিকেল কলেজে রেফার করেন চিকিৎসকরা, কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় তার মৃত্যু হয়। নিহত রাজু রায়ের পরিবারে তিনিই একমাত্র উপার্জনকারী ছিলেন বলে জানান ওই এলাকার লোকজন। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় বাইক চালক কাশ্যপ দাস এই সংঘর্ষে সামান্য আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে কাশ্যপ দাসের আগেও কয়েকবার দ্রুতগতিতে বাইক চালিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বাইক চালক কাশ্যপের বাড়ি শহরের সরিষা এলাকায় বলে জানা যায়। করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন। ফের 6 নম্বর জাতীয় সড়কের কালাইন লক্ষ্মীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় আজ সকাল 10টা 15 মিনিটে। বদরপুরগামী BR 44G 8915 নম্বরের দূরপাল্লার মালবাহী ট্রাক তীব্র গতিতে স্থানীয় এক স্কুল ছাত্রীকে চাকাপৃষ্ঠ করে। লক্ষ্মীপুরের তাজউদ্দিনের শিশুকন্যা 8 বছরের রিয়ানা বেগম দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিকে দুর্ঘটনার পর থেকে জাতীয় সড়ক অবরোধ করে বসেন স্থানীয় জনগণের দাবি ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধ করতে ব্যর্থ প্রশাসন, তীব্র গতিতে যানবাহন চলাচল বন্ধ করতে পুলিশের ভূমিকা নেই, আর কত মায়ের কোল শূন্য করবে তীব্র ব্যাগী বাহনগুলি, এই প্রশ্ন জনগণের। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মদ্যপান করে গাড়ি চালিয়ে ভয়ঙ্কর পরিণতি শিলচর মধুরাপুলের সামনে বাইকের ধাক্কায় মৃত্যু এক সবজি ব্যবসায়ীর। মঙ্গলবার রাতে শিলচর মধুরাপুলে সংঘটিত হয় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু সবজি বিক্রেতার। মৃত ব্যক্তির ঘর কাছাড়ের কাশীপুরে। ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিন ঠেলাগাড়ি নিয়ে শাকসবজি বিক্রি করতেন মৃত ব্যক্তি। মঙ্গলবার রাত্রে ঠিক তেমনি ঠেলাগাড়ি নিয়ে শাকসবজি বিক্রি করে ঘরে আসার সময় শিলচর মণিপুর ন্যাশনাল হাইওয়ে মধুরাপুলে আসার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে বাইক নিয়ে আসা বাইক দিয়ে সবজি বিক্রেতা নজরুল হক নামের ব্যক্তিকে সজোরে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে নজরুল হক নামের ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ঘটনা হয়েছে আপনার মধুরাপুল পয়েন্ট সারিয়া একটু সামনে আইয়া এখানে একটা মোকাম আছে, মোকামের টার্নিংয়ের মধ্যে যে আমার চাচা নজরুল হক বড়বইয়া তাই ঠেলা লিয়ে আর কি আওয়াজ আসলা এদিকে, তাই সবজি লিয়ে সকালে সেলসও যায় না আর কি। তারপরে হঠাৎ বাইক একটা আইসে আইয়া তার পিছন দিকে মারছে। বাইক খেলা ছেলেটার আনুমানিক বয়স হইব 17 থেকে 18, হয়তো মহাদুধ খাইছে হইতে পারে। এখন বর্তমানে বাইক খেলার ছেলেটা আছে আপনার গুঙ্গুর মেডিকেলের থানার আন্ডারে আছে। যে প্রশাসনের কাছে আমরা অনুরোধ ওটাও যে উপযুক্ত শাস্তি দেন ছেলেটারে। আর আমরা এই চাষা যেজন নজরুল হক বড়বইয়া তার আর্থিক অবস্থা খুবই খারাপ, তো তানে একটু সাহায্য লেগে আমরা আর কি অনুরোধ করতেছি প্রশাসনের কাছে। তো এটা আপনারা একটু দেখিয়া আর উপযুক্ত শাস্তিটা দিবা। আর এখানেও শেষ করলাম। বাড়ি কাশীপুর বাগান রাস্তা পয়েন্টের এখানে। বয়স আনুমানিক 50। ঘটনা লগভগ 8টা 8:30 বাইকে মারছে পিছন দিকে আইয়া। তাইন সবজি বেচিয়া মানে বাসা তাওয়াত আসলা, সকালে সবজি লইয়া গেছিলা ঠেলা লইয়া, এখন বাসা তাওয়াত আসলা। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ফ্যামিলির কোয়ার্টার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে ডাক্তার ফ্যামিলি কোয়ার্টারে আচমকা আগুনের সূত্রপাত দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগে অনেক কিছু পুড়ে যায়। অগ্নি নির্বাপক 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে খবর লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের সূত্রপাত সেটাও জানা যায়নি কোথা থেকে হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। লাগছে কেন ডক্টর দেবাজিৎ দাস স্কিন স্পেশালিস্ট এবং ডক্টর মৌসুমী বিশ্বাস তারার কোয়ার্টারও এই দেখতে পারে দমকল বাহিনী আগুনটা নিবাইবার চেষ্টা করে। একদম খাতা বালি সারাটা জ্বলিয়া সার খার হয়ে গেছে।
খুব অল্প সময়ে মাত্র 2.5 মাসে জল জীবন মিশনের একটি প্রকল্পের আজ শুভ উদ্বোধন হলো কাছাড়ের বাদ্রিপাড়ের যাত্রাপুর এলাকায়। সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া প্রকল্পটির উদ্বোধন করলেন আজ দুপুর 12টায়। স্থানীয় জনগণ প্রকল্পটির ঠিকাদারের ভূয়সী প্রশংসা করেন খুব কম সময়ে প্রকল্পটি তৈরি করার জন্য। বিধায়ক করিমউদ্দিন বাদ্রিপাড় জিপির উন্নয়নের জন্য বদ্ধপরিকর বলে জানালেন। তিনি আশা রাখেন জনগণের সহযোগিতায় বাদ্রিপাড় জিপির যাত্রাপুর এলাকার উন্নতি আরো এগিয়ে যাবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমরা অনেক জায়গায় পিএইচডি ফাউন্ডেশন করি, অনেক জায়গায় উদ্বোধন করি। তো আমার ভালো লাগে উদ্বোধন করতে। সবাই করে উদ্বোধনের দিন অনেক দেরিতে আসে, কিন্তু এখানে আমরা ঠিক সময় কাজ কমপ্লিট হয়েছে। আর কাজের কোয়ালিটিও ভালো হয়েছে। তো সব থেকে বেশি আমি কৃতজ্ঞ এই অঞ্চলের মানুষের কাছে। আপনারা এত সুন্দরভাবে সহযোগিতা করেছেন ডিপার্টমেন্টকে, কন্ট্রাক্টরকে, এবং অত্যন্ত ভালো কোঅর্ডিনেশন আপনাদের। এই জন্য স্কিম ইমপ্লিমেন্ট হয়েছে সুন্দরভাবে। আর সেটা আমার হিসাবে তো প্রায় আমাদের টার্গেট যতটা ফ্যামিলি ছিল সবই কমপ্লিট হয়েছে। কারো কোনো কমপ্লেইন আছে নাকি এখানে? জল কেউ পাননি এরকম আছেন নাকি? নাই না? থ্যাংক ইউ। মানুষের সেবায় নিয়োজিত থাকবে বারুইগ্রাম রাধারমন ক্যান্সার হাসপাতাল। তাই আশ্রমের দেওয়া ভূমিতে শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউ ক্যান্সার ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্যাটেলাইট ইউনিট গড়ে তোলার লক্ষ্যে সোসাইটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ এক সভায় এ কথাগুলো বলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের বরিষ্ঠ কার্যকর্তা কল্যাণ চক্রবর্তী। সভায় কাছাড় ক্যান্সার হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডক্টর রিতেশ তাপকেরে বলেন, এখন থেকে আর শিলচর যেতে হবে না। বারুইগ্রাম চেরাগি বাজারে অস্থায়ী ভাড়া করে চিকিৎসা সেবা চলবে। আশ্রম কমিটির সভাপতি সুনীল পালের পৌরোহিত্য সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ডক্টর রবিচন্দন তরণী মণ্ডল, আশ্রম কমিটির সহসভাপতি নিরঞ্জন দে, স্থানীয়দের মধ্যে কামাল উদ্দিন, দিলীপ শর্মা চৌধুরী, বাহারুল ইসলাম প্রমুখ। নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন। सोसाइटी बना, एक सोसाइटी में बहुत सारे नॉन मेडिकल लोग थे, मतलब ज़्यादातर डॉक्टर्स नहीं थे, लॉयर थे, टीचर्स थे, रेगुलर काम करने वाले लोग थे। उन्होंने सोसाइटी बनाया, जगह जगह जाके पैसा इकट्ठा किया। तो उसके बाद ये हॉस्पिटल की शुरुआत हुई। अभी हॉस्पिटल में जैसा इन्होंने बोला कि बहुत सारे जितने भी पेशेंट आते हैं, हमारा मेन जो उद्देश्य होता है कि जो भी पेशेंट हॉस्पिटल में आया उसका चिकित्सा होना चाहिए। चिकित्सा कुछ भी हो, अगर ऑपरेशन का ज़रूरत है, रेडिएशन का ज़रूरत है, कीमो का ज़रूरत है, या पेन का दवाई का ज़रूरत है, दर्द का कम करने का दवाई की ज़रूरत है, वो उनको मिलना चाहिए, समय पर मिलना चाहिए। दूसरा, जैसा उन्होंने बताया कि बहुत सारे जो मरीज़ हैं उनको आने में तकलीफ़ होता है, हॉस्पिटल तक पहुंच नहीं पाते क्योंकि डिस्टेंस ज़्यादा होता है, पैसा नहीं होता है। एक बार आने में छोटा छोटा प्रॉब्लम के लिए पूरा कार बुक करके आते हैं, 1500-2000 रुपये चला जाता है। इस चीज़ को कम करने के लिए हमने सैटेलाइट सेंटर शुरू किए। करीमगंज में सेंटर है कि करीमगंज के हॉस्पिटल में, जैसा इन्होंने बताया, रेड क्रॉस हॉस्पिटल के अंदर हमको एक जगह मिला है, उसको हम बड़ा नहीं कर सकते। उसमें क्या काम कर पाते हैं हम लोग? सिर्फ पेशेंट को हम देख पाते हैं। जो हमारे इलाज किए हुए पेशेंट हैं उनको हम बुलाते हैं, उनका वहाँ पे हम देखते हैं कोई प्रॉब्लम तो नहीं है, उनसे बात करते हैं। लेकिन जो बराईग्राम में हमने जो शुरुआत करी है, ये हमारा थोड़ा सा अलग है। यहाँ पर हम पेशेंट्स को देखेंगे तो जाँच भी करेंगे। जैसे आज उन्होंने बताया, हमने एंडोस्कोपी की शुरुआत करी है, ब्लड टेस्ट होंगे, एक्सरे होगा, ईसीजी होगा। कोई नया पेशेंट भी आता है दिखाने के लिए, उसको भी हम यहाँ पे देख सकते हैं, उसका काउंसलिंग कर सकते हैं। दूसरा, कैंसर के इलाज में चिकित्सा से ज़्यादा ज़रूरत है कैंसर के बारे में समझना। सोसाइटी में ये जानना जरूरी। রাধা মাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের 2 দিবসীয় প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন। আগন্তুক ন্যাক টিমের কলেজ পরিদর্শনকে সামনে রেখে রাধা মাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের উদ্যোগে ও আইকিউএসির সহযোগিতায় স্টুডেন্টস স্যাটিসফ্যাকশন সার্ভে শীর্ষক 2 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয় বুধবার। কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত 2 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রাধা মাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের আহ্বায়ক তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। মূলত ন্যাক টিমের পরিদর্শনকালে ছাত্রছাত্রীরা কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারেন এবং ন্যাক টিমের সম্মুখে কিভাবে উত্তর দেবে এ নিয়ে বিশদভাবে পড়ুয়াদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী।
উল্লেখ্য 2 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে রাধা মাধব কলেজ আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, আইকিউএসির 2 সহকারী কোঅর্ডিনেটর যথাক্রমে ডক্টর অরুণাভ ভট্টাচার্য ও স্বর্ণালী রায় চৌধুরী সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। রাধা মাধব কলেজ আগামী আমাদের কলেজের র্যাঙ্ক ভিজিট টিম আসবে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ওনারা যে আলোচনা করবেন সে কথা মাথায় রেখে 8-9 জানুয়ারি 2 দিন স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে নামে একটি কর্মশালা আয়োজন করেছিল। এই কর্মশালা আয়োজন করেছিল একাডেমি মনিটরিং সেল আন্ডার দ্য এডিড অফ আইকিউএসি রাধা মাধব কলেজ, এবং এই কর্মশালার দ্বারা আমরা প্রায় 300 ছাত্রছাত্রীকে ন্যাকের গুরুত্ব এবং ছাত্রছাত্রীদের তার নিজস্ব কলেজের প্রতি তার যে ভূমিকা সে সম্বন্ধে নানান রকম জ্ঞান বিতরণ করা হয়েছে এবং তাদেরকে কিছু প্রশ্নর দ্বারা ন্যাক পিয়ার টিম ভিজিটের সময় ওরা কী প্রশ্নের সম্মুখীন হতে পারে এবং কিভাবে তারা সেটাকে উত্তর দেবে সে ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং একাডেমি মনিটরিং সেলের তরফ থেকে এবং আইকিউএসি রাধা মাধব কলেজের তরফ থেকে আমরা ছাত্রছাত্রীরা যেভাবে আমাদেরকে সাহায্য করেছে এই কর্মশালাটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে, সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল, শিলচরে বাংলাদেশি লাভ জিহাদির কুকাণ্ড। ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু ই রিকশা চালকের, করিমগঞ্জ শহরে চাঞ্চল্য। স্কুল ছাত্রী চাকাপৃষ্ঠ, 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ স্থানীয় জনগণের। মদ্যপান করে গাড়ি চালিয়ে ভয়ঙ্কর পরিণতি, শিলচর মধুরাপুলের সামনে বাইকের ধাক্কায় মৃত্যু সবজি ব্যবসায়ীর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।